কোনটা কয়? এটা 40। বলছে একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত। আচ্ছা, তাহলে একটা কি বলছে? একটা বিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীর সংখ্যার অনুপাত। তার মানে একটা হয়ে গেল যে কি ছাত্র আর একটা হচ্ছে ছাত্রী, তাদের অনুপাত বলেছে 2:3। যদি 20% ছাত্র এবং 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক হয় তবে অপ্রাপ্ত বয়স্ক ছাত্রদের সংখ্যা কত? অপ্রাপ্ত ছাত্র ছাত্রীর। তাহলে দেখো, আমার যদি এটা হয়, ঠিক আছে, টোটালটা যদি দেখ, টোটালটা যদি আমার এখানে 100% হয়, ঠিক আছে, 100 ধরলাম যে 100 ছাত্র, ঠিক আছে, তার মধ্যে দেখ এর মধ্যে তাহলে ছাত্র সংখ্যা কত? 5, 2/5, এটা ইন্টু 2/5, তাহলে 5 × 100, তার মানে হচ্ছে 40টা। আর মেয়েদের সংখ্যা হচ্ছে 3/5, তাহলে 100 মানে হচ্ছে 60টা। তাহলে এটা মেয়েদের ছাত্রীদের সংখ্যা, আর এটা হচ্ছে ছাত্রদের সংখ্যা, ঠিক আছে। এটা হচ্ছে সংখ্যা, এতটা ছাত্র আছে, এত ছাত্রী আছে। এখন কি বলছে যে 20% ছাত্র কি বলছে যে কি প্রাপ্তবয়স্ক 20%। তাহলে এর 20% মানে কত? এর যদি আমি 20% নিই তাহলে কত হয়ে গেল? 8, ঠিক আছে। আর এর যদি আমি 30% নিই তাহলে 18। তাহলে এগুলো হচ্ছে সব প্রাপ্তবয়স্ক, ঠিক তো? তাহলে আমার টোটাল প্রাপ্তবয়স্ক কত হলো? 8 + 18 কত হচ্ছে? 8 + 18 হচ্ছে 26। তাই 26 জন, মানে 100 জনের মধ্যে 26 জন হচ্ছে কি প্রাপ্তবয়স্ক। তাহলে অপ্রাপ্তবয়স্ক কত হবে? 100-র মধ্যে 26 × 100। আচ্ছা আচ্ছা, সরি, এটা প্রাপ্তবয়স্ক। এটা 100 - 26, এটা তো প্রাপ্ত, বাদ দিলাম 100টা টোটাল। আর 100-র মধ্যেই তো আমার কাজ হচ্ছে, তাই নিচে 100 দিলাম ইন্টু 100 পার্সেন্টেজ করার জন্য, ঠিক আছে। তাহলে 100 কেটে গেল, সমান হচ্ছে 26, মানে হচ্ছে 74% আছে। অ্যান্সার অপশান আছে, অ্যান্সারটা দেখ তো, অ্যান্সারটা দেখ। ব্যাপারটা বুঝতে পারলি তো? একটু লং প্রসেসে করলাম, বাট এটা হচ্ছে ভালো একটা প্রসেস, ঠিক আছে, বেশি হিজিবিজি না। হ্যাঁ, এটা আরও দেখছি আমি যদি কোনো রকম ছোটোভাবে করা যায়। এটাই ছোট, তাও বোঝা গেছে। তো এইভাবে অঙ্কগুলোকে করতে হবে। ঠিক আছে, থাক, ওকে। এই অঙ্কটা টুকেনে যেটা করব এখন সেটা হচ্ছে যে কি 42 লাখের অঙ্ক, ঠিক আছে। তো কোন বই করছি সেটা তোমরা সবাই জানো আশা করি। বলছি এক ব্যক্তি, আমি অঙ্কটা তবুও বলে দিচ্ছি, এক ব্যক্তি প্রতি বছর তার আয়ের 20% সঞ্চয় করেন। যদি তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায় তবে প্রতি বছর তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে? এক ব্যক্তি প্রতি বছর তার সঞ্চয় হয়েছে, লেখ তাড়াতাড়ি লেখ। কি বলছে না, টাকা সব কিছু না তো। যদি টাকায় আজকে সব কিছু যদি হতো তাহলে একজন যাদের কাছে টাকা আছে তারাই সবসময় হ্যাপি থাকতো। তারা 90% তাদের মধ্যে হ্যাপিনেস নাই। কিন্তু যারা খেটে খায় দিন রাত, যে আমি খাচ্ছি আবার কালকের জন্য কালকে ভাববো, আজকে খাটলাম আজকে খাবো, সবাই মিলে ফ্যামিলিতে বসে একসাথে বসে খাবো, বাস এটাই এনজয়।
না, ওরা টেনশনে ঘুমার ঝোঁকেও হয়তো ব্রেন স্ট্রোক হয়ে মারা যাবে, এরকম একটা পরিস্থিতি। হ্যাঁ, ওদের ইচ্ছা হলে এখন এই ফ্লাইটে ঘুরতে পারে, ওদের ইচ্ছা হলে এখন এটা খেতে পারে, ওটা খেতে পারে, না খেতেও পারে না, কারণ তাদের মধ্যে বেশি ডায়াবেটিস, সুগার, ঠিক আছে। কিন্তু একটা রিক্সা চালক, কোনো না ডায়াবেটিস না কোনো সুগার, খাও শালাকে বিন্দাস, যা পারো খাও। তো সত্যি কথা আমি এটাই দেখেছি, জীবনের মূল উদ্দেশ্যই যে কি তুই সুখে থাক, এটাই, আর কিচ্ছু না, তুই যেখানেই থাক হ্যাপি থাক। এবার কেউ 20 টাকা ইনকাম করেও সুখে থাকতে পারে না, আবার কেউ 10 টাকা দিনে ইনকাম করেও হ্যাপি থেকে এসে। তো মানুষের ওটার উপরে ডিপেন্ড করছে। বলছে যে কোনো ট্রেন দুর্ঘটনায় 20% যাত্রী ঘটনাস্থলে মারা যান। ওটা এটা সহজ আছে। আচ্ছা দেখো তো 47-এরটা দেখো তো সবাই। বলছে যে কোনো ট্রেন দুর্ঘটনায় 20% যাত্রী ঘটনাস্থলে মারা যায়, বাহ খুব ভালো কথা। এবং বাকিদের আচ্ছা তাহলে আমি ধরলাম যে কি আমাদের যাত্রী ধরলাম যে কি 100%, তার মধ্যে 20% কী হলো মারা যায়, এর মধ্যে আমার 80% থাকলো। এবার এই 80%-এর মধ্যে 10% হাসছে যে 10%, তাহলে আমি ডাইরেক্ট এখানে বের করতে পারছি 10% মানে হচ্ছে এর কত 8 জন হাসপাতালে যায়। যদি 72 জন জীবিত থাকে, তার মানে এরা হাসপাতালে যায়, হাসপাতালে যে মারা যায় এরা, আচ্ছা সরি এরা মারা যায়, তাহলে এর মধ্যে কত পার্সেন্ট 90%, তাহলে 90% মানে কত 72, তাই তো 10% তো 8 হয়ে গেল, তাহলে 90% 72 জন কি হয়েছে জীবিত আছে। কিন্তু এখানে বলছে আমাদের এই ক্যালকুলেশন ওই জীবিত আছে 72 জন, কিন্তু এখানে বলছে না 72 না, এখানে হচ্ছে 7200, তাহলে এটার কত গুণ 100 গুণ। তাহলে কি বলেছে যে কি মোট যাত্রীর সংখ্যা 100 গুণ, তাহলে এটার 100 গুণ সমান হচ্ছে 10,000। দিস ইজ অ্যান্সার। ঠিক আছে, মিলেছে? হ্যাঁ এটা সোজা ছিল। তো এই হচ্ছে ব্যাপার, যারা দেখছো, আমি কিন্তু অঙ্কটা পড়েও নিচ্ছি, ঠিক আছে। কোন বই থেকে করছি এটা বলা একটু যাবে না, কারণ বলা যায় না, ঠিক আছে, নাহলে ইউটিউবে একটা গাইডলাইন পড়ে যায়। যাই হোক, তো কোন বই থেকে করছি তোমরাও জানো, তাছাড়া আমি কিন্তু কোশ্চেনটাও পড়ে দিচ্ছি, ঠিক আছে। তো আর এই অফলাইনে যা পড়াচ্ছি তোমরাও সেটাই পাচ্ছ, আশা করি বেটার হবে, ঠিক আছে। 52 ছবিও তুলেছিস এমন করে যে দেখতে পাচ্ছি না, গাধা, পুরো পাতাটা তুলতে হবে তো। দেখিস তো, আচ্ছা কত 52 কি বলছে দেখো 52 এরটা সবাই পড়ো 52টা সবাই পড়ো, এবং যাদের কাছে বই আছে যারা দেখছো তারাও পড়ো, ঠিক আছে। বলছে এক ছাত্র 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করলো, অপর ছাত্র 40 নম্বর পেয়ে 6 নম্বরের জন্য পাস করলো, তাহলে পরীক্ষার সর্বোচ্চ নাম্বার কত? এটা পারা যাবে। এই অঙ্কটা কোথায় পড়েছে? CGL এক্সাম 2003 পেরে গেছে কে? বাহ ভেরি গুড। দেখো তাহলে আমি ধরলাম যে টোটাল নাম্বারটা ধরলাম যে x, ভালোবাবু যেভাবে করতে হবে দেখেলে, আমি ধরলাম যে টোটাল নাম্বার x, ঠিক আছে। x নাম্বার কোথায় গেল অঙ্কটা? হ্যাঁ 30% নম্বর পেয়ে সে 6 নম্বরের জন্য ফেল করেছে, তাই 30% যে নাম্বারটা পেয়েছে এর সঙ্গে যে 6 যোগ করে দিতাম তাহলেও পাস করে যেত। এবার 30% কার 30%? টোটাল নাম্বারে 30%, ঠিক তো? হ্যাঁ এক্সটা হচ্ছে টোটাল নাম্বারে 30% পেলে তো পাস করবে।
এটা হচ্ছে 5 নাম্বার, এটা 5 নাম্বার। আবার আর একটা ঘটনা বলে দিয়েছে যে একজন 40 নাম্বার পেয়েছে। কার 40 নাম্বার? টোটালের, যে 6 নাম্বার বেশি পেয়ে পাস করেছে। তাহলে এখান থেকে 6 মাইনাস করব, দেন এটা সমান করে দেবো, দেন আমি এক্স এর মানটা বের করে দেবো, হয়ে যাবে অঙ্ক। হয়নি? এভাবে হয়নি? আলবাদ হবে। চলো দেখি তাহলে এটা কত হচ্ছে। এটা হচ্ছে 3x/10, আর এদিকে এটা 6 থেকে নিয়ে চলে এলাম, এদিকে এদিকে মাইনাস করে নিয়ে চলে এলাম 4x/10 সমান সমানই ইচ্ছা হয়ে গেল -12। ঠিক আছে, চলো করি। এবার 10 টাকা ওদিকে নিয়ে চলে গেলাম। ঠিক আছে, ডাইরেক্ট করছি। তাহলে 3x মাইনাস হচ্ছে 4x, আর এটা হয়ে গেল 120। এটা ইমপ্লাই করছে যে -x সমান হচ্ছে -120, তার মানে হচ্ছে 120 আনসার আছে অপশানে। খুল খুল খুল, ছোট একদম, বেশি দেখ মাইনাস মাইনাস দুদিকে এলে তো ভয় করার দরকার না। তাহলে এক্স এর মান কত পেলাম? আমি টোটাল নাম্বারটাই ধরেছিলাম, টোটাল নাম্বারটা কত তাহলে? 120। দাও, বুঝতে পেরেছিস? সহজ অঙ্ক। সোজা অঙ্ক কখন হবে? যখন প্র্যাকটিস করবো, নাহলে এটাই মনে হবে যে কি মাথার উপরে চাপছে। ঠিক আছে, সোজা অঙ্ক তখনই হবে যখন প্র্যাকটিস করবা। আর এটা সহজ অঙ্ক, কিন্তু প্র্যাকটিস করেছো বলেই। আর পৃথিবীর সমস্ত কিছুই সহজ। ঠিক আছে, বলছে চিনির মূল্য 20% কমে যাওয়ায় 600 টাকার 5 কেজি চিনি বেশি পাওয়া যায়। পূর্বে 1 কেজি চিনির মূল্য কত টাকা ছিল? যে চিনির মূল্য 20% কমে যাওয়ায় 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যায়, তাহলে পূর্বে 1 কেজি চিনির মূল্য কত? দেখো, আমি ধরলাম যে কি চিনির দাম ছিল x টাকা। ঠিক আছে, আগে চিনির দাম ছিল x টাকা, 20% কমে গেল। 20% মানে কত? তাহলে 20% যদি কমে যায়, 20% মানে আমরা কত জানি? 1/5। তার মানে x এর 20%, তাহলে x এর 20% মানে কত হলো? x/5। ঠিক তো? তাহলে এটা আমার কমার পর হলো। ঠিক আছে, এতটা কমেছে। এবার দেখো তাহলে কমে যদি দাঁড়ায়, তাহলে এখন বর্তমান মূল্য কত? বর্তমান মূল্য হবে 4x/5। তবে তো যোগ যোগ করে আমার xই আসবে। ঠিক তো? এটা মাইনাস এটা, x মাইনাস এটা সমান হচ্ছে 4x/, এটা। হ্যাঁ, এটা হচ্ছে এখন কমার পরে মূল্য। এটা কমেছে, এটা কমেছে, আর এটা কমার পরে মূল্য। বুঝতে পারলি তো? এটা কমেছে, হ্যাঁ কমেছে, এটা হচ্ছে কমার পরে মূল্য। ঠিক আছে, এবার অঙ্ক হয়ে গেল, এবার অঙ্ক হয়ে গেল। দেখ, এখন বলছে যে কমার পরে যে মূল্যটা হয়েছে, ঠিক আছে, তাহলে 600 টাকায় আমি যে চিনিটা পাবো, এটা দাম 1 কেজি চিনির দাম, তাহলে 600 টাকায় কত পাবো? 600 এটা, এত কেজি চিনি পাবো। ঠিক তো? এটা পাবো 600 টাকায়, আর আগে যেটা পেতাম সেটার অন্তর কত? 5 কেজি। বুঝতে পারি না? এই টাকাটা কমে গেছে বলে তো 5 কেজিটা বেশি পেলাম। তাহলে এইখানে আমি 5 কেজি বেশি পেয়েছি। আর 600 টাকায় আমি আগের মূল্য যদি চিনি কিনতাম, তাহলে 5 কেজি তো কম পেতাম। তাহলে এটার আর এটার অন্তরটাই বলে দিয়েছে কত? এটার অন্তরটাই বলে দিয়েছে 5। বুঝতে পারলি কি পারলি না? মানে ব্যাপারটা হচ্ছে যে 600 টাকাটা নিয়ে কাজ হয়ে যাবে। আমি 600 টাকায় চিনি পাচ্ছি কত এখন? 5 কেজি বেশি। ঠিক তো? তাহলে আমি এই যে বর্তমান মূল্য যে টাকাটা পেয়েছি, সে টাকাতে আমি বেশি পেয়েছি চিনি। কার তুলনায় বেশি পেয়েছি? আগের তুলনায়। আগে কত দাম? আমি 600 টাকা আগে কতটা চিনি পেতাম? আমি এতটা চিনি পেতাম, এখন এতটা চিনি পাচ্ছি। আর এটা আমি আগে পেতাম, আর এই দুটোর অন্তরটাই বলে দিয়েছে 5 কেজি। বাস, এটার আমি ক্যালকুলেশন করলে পেয়ে যাবো। 5 কেজি বেশি পেয়েছি, 5 কেজি বেশি পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, 600 টাকায়। তাহলে 600 টাকায় যে জিনিসটা আমি আগে পেতাম, এখন 600 টাকায় বেশি পেয়েছি। হ্যাঁ, বাস এবার এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে নাও। তাহলে এটা 5টা উপরে চলে যাবে, তাই তো? তাহলে 5টা যদি উপরে চলে যায়, তাহলে 5 30 মানে হচ্ছে 3000 হয়ে গেল। এটা 4x থেকে গেল, এটা মাইনাস হয়ে গেল,
600/x সমান সমান হচ্ছে 5x 5। এবার এটা কর দেখি ক্যালকুলেশন এই করে দিতে হবে আমাকেও, ক্যালকুলেশন পারছি না। আচ্ছা 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 চলো লসাগু করো, লসাগু কত হবে? এটা 4x লসাগু হবে, 4x এ 4x দিয়ে এটা কত হবে? 3000ই হবে, ঠিক আছে। আর এটা যখন আমি x দিয়ে ভাগ করবো 4 থাকবে, 4 6 24 মানে হচ্ছে 2400 সমান সমানই হচ্ছে 5। তাহলে কত দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে দেখো এটা কত 600 সমান কত দাঁড়াচ্ছে 20x, ঠিক তো? 4 দিয়ে 20 করলাম। এবার দেখো একটা শূন্য কাটলো 2 দিয়ে 30 মানে এটা ইমপ্লাই করছে x সমান 30। তাহলে আমি আগের মূল্য ধরেছিলাম x টাকা, যেটা আমার 1 কেজি মূল্য দাম চেয়েছিল, সেটা হয়ে গেল 30 টাকা অ্যান্সার। যেভাবে ভাবছিলাম ওইভাবেও হতো, 20 টাকা কমায় 30 টাকা আমি বেশি পাচ্ছিলাম। দেখছি আমি 100 টাকা 2 টাকায় পাচ্ছে, তাহলে এখন 80 টাকা কত কমেছে? 20 টাকা কমেছে। আর 20 টাকায় পাচ্ছে, 20 টাকা 5 কেজি বেশি পাচ্ছি, 5 কেজি বেশি পাচ্ছি, যেটা হচ্ছে 600 টাকা। 600/30 ঠিক আছে। ঠিক আছে, এটা দেখছি আমি, পরে আবার দেখবো যে শর্টকাটে আরও যদি করা যেতে পারে। আপাতত এতটুকুই ক্যালকুলেশন। ক্যালকুলেশন করতে হবে এগুলো যত ক্যালকুলেশন, কারণ এই ধরনের ক্যালকুলেশন একটুখানি করলে না ব্রেন খুলবে। ভাবিস না যে আমি এত খাটবো কেন, না, অঙ্ক জিনিসটা এরকম, তুই এই ক্যালকুলেশনগুলো এখানে করছিস, অন্য জায়গাতেও কাজে লাগবে। ওটা প্র্যাকটিস, প্র্যাকটিস ছাড়া কিচ্ছু করা যাবে না। মানে এইখানেই এই লাইনটাতেই অঙ্ক ধরতে গিয়ে তার মানে প্র্যাকটিস, আর কিছু না। আটকে গেল, তাই তো? যখন ওই রকম আটকে যাবে, তার মানে হচ্ছে যে কি, এক তো হতে পারে, একটা ধারণা হতে পারে যে আমার এই অঙ্কের প্রতি একটা ধারণা আছে, এটা একটা হতে পারে, মনে হচ্ছে যে পারবো কিন্তু নাও পারতে পারি, একটাই চিন্তা ভাবনা হতে পারে, এটা হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে তোমাকে ওই ধরনের অঙ্ক আগে করতে হবে, উপায় নেই, তাছাড়া কিচ্ছু উপায় নেই। আর কিছু কিছু অঙ্ক আসবে দেখবা যে আমি এটা পারবোই, তখন আর আটকাবা না, বা আটকালেও তুমি কিন্তু পরে একটুখানি থেমে করে দিতে পারবে। কিন্তু যেটা তুমি করোইনি, কিন্তু মনে হচ্ছে যে পারতেও পারি, আবার নাও পারি, তাহলে কিন্তু তুমি যদি আটকে যাও তাহলে আর পারবে না। যদি আটকে যাও, মিলিয়ে নেওয়ার কথা, আর পারবাই না, তুমি যত চেষ্টা করে নাও আর পারবা না। কিন্তু তুমি যদি এমন হয় অঙ্ক একবার প্র্যাকটিস করেছো ওই ধরনের, দিয়ে আটকে গেছো, তুমি একটু থামো, পেরে যেতে পারো, একটু থামো, পেরে যেতে পারো। কিন্তু এই ধরনের অঙ্ক করেনি তুমি, তো তুমি আটকে যেতে পারো। প্র্যাকটিস করতে হবে, বুঝেছো? হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, যে ব্রেনে একটু হলেও রাখতেই হবে। কি রে 57 সব কিছু বলে মাথা খেলিছিস আমার তুই। একটি শহরের জনসংখ্যা 15,000, পুরুষের সংখ্যা বলছে যে কি 8% বৃদ্ধি, এবং মহিলার সংখ্যা বলছে যে কি 10% বৃদ্ধি পেলে লোক সংখ্যা এত হয়, মহিলার সংখ্যা কত? পড়ো, 57 অঙ্কটা পড়ো তো। এসএসসি সিজিএল টায়ার 1 এক্সাম 2012-তে পড়েছে।
কি বললাম, একটি শহরের লোক সংখ্যা 15,000, পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি এবং মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পেলে লোক সংখ্যা দাঁড়াইছে কত? দাঁড়িয়েছে 16,300 জন। তাহলে বলছে মহিলার সংখ্যা কত? অঙ্কগুলো তোমরাও কিন্তু নিয়ে নিয়ে করার চেষ্টা করবে, ঠিক আছে? চলো, যেমনভাবে পারবে তুমি করো করো, তোমরাও করো, টাইম দিচ্ছি একটু, করো যেভাবে পারছো করার চেষ্টা করো, তারপর দেখা যাচ্ছে কি হচ্ছে। আর তোমরা যারা অনলাইনে দেখছো, এই ধরনের ক্লাস আমি দেব, অ্যাকচুয়ালি অফলাইনে যে পড়াচ্ছি সেগুলোই দেব, এবং ম্যাথের ক্লাস হয়তো দুদিন এরকম পাবে এগুলো, ঠিক আছে? আর মক টেস্ট টাইপের বা 20টা অঙ্ক বা 25টা অঙ্ক বা 10টা অঙ্ক এরকম কিন্তু কম্পিউটারে যেরকমভাবে করাই সেইভাবেও করাবো। তো আজকে দেখে একটা নতুন চ্যাপ্টার ধরতেও পারি, আবার যদি না সময় থাকে তাহলে ধরবো না, মনে হচ্ছে যারা আজকে ধরা হবে না। তবে পরের দিন কোন চ্যাপ্টার ধরবো রে গড়? এরপর আর কোনো এরকম রিলেটেড আর নেই। এবার কোন রিলেটেড মানে হয়ে গেল তাহলে সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ আর লাভ ক্ষতি। তা লাভ ক্ষতি ধরবো। লাভ ক্ষতি চ্যাপ্টারটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্যই। হ্যাঁ, তা দেখো মাথায় বেরিয়ে যেত সব, এখন সব মাথায় ক্যাপচার, কিচ্ছু হবে না। লাভ ক্ষতি সব থেকে সহজ অঙ্ক। হ্যাঁ, লাভ ক্ষতি হচ্ছে সব থেকে সহজ একটা চ্যাপ্টার, টেনশনের কোনো ব্যাপার নেই, আমি করাবো। অতএব যা জানো তার থেকে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, পড়াশোনাটা করো, ঠিক আছে? লক্ষণ আমাকে দেখতে পাওয়া যাচ্ছে ওখানে, দেখতে একটু কদ্দূর একদূর এগুলো আসছে না, ঠিক আছে। কী করবো বাড়িতে, কত করবো? আজকে একটা রিজনিংয়ের ক্লাস দিয়েছি 7টার সময়, মক টেস্ট 20টা কোশ্চেন আছে, করে দিয়েছি 7টার সময়, শিডিউল করে দিয়েছি, অটোমেটিক আপলোড হয়ে যাবে, অটোমেটিক আপলোড হয়ে যাবে। দারুণ দারুণ রিজনিং কোশ্চেনগুলো আছে ইউটিউবে। বুঝলা, এত টাপ আসে না জিডিতে, জিডিতে এত টাপ আসে না। দেখো যারা অনলাইনে আছো বা যারা দেখছো ভিডিও, তোমাদের উদ্দেশ্যে একটু কথা বলি, যে ধরো যে কোনো পরীক্ষায় এসএসসি জিডি বলো বা তুমি ডাব্লিউবি বলো, বা যে কোনো একটা পরীক্ষা যখন দিতে যাবে না, মানে ধরো একটা পরীক্ষা তুমি দিতে যাচ্ছ, সেই সময় পরীক্ষাটা দেওয়ার আগে তোমার 2-3টা জিনিস আছে করণীয়, যেটা তোমাকে করতেই হবে। এই জিনিসগুলো করে না বলে অনেক ছেলে পিছিয়ে যায়। এক হচ্ছে যে সিলেবাসটাকে তোমাকে ভালো করে দেখতে হবে, আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘাঁটতে হবে। অনেকে সিলেবাসটা ঠিকঠাক করে দেখে না, পরীক্ষাতে ঝাঁপিয়ে পড়ে। তো বারবার বলছি, যে পরীক্ষাটা দিতে যাচ্ছ ভালো করে সিলেবাসটা আগে দেখো, ঠিক আছে? আর কোন কোন পোর্শন থেকে পরীক্ষায় কোশ্চেন আসে সেটা ভালো করে দেখো, ঠিক আছে? এটাই বলার ছিল। চলো তো এই অঙ্কটা করি এবার, এটা অনেক সময় নিচ্ছে, দেখি। বলছে একটি শহরের লোক সংখ্যা 15,000, পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি পেয়েছে এবং মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পেলে লোক সংখ্যা দাঁড়াচ্ছে এখন 16,300। মহিলার সংখ্যা কত? দেখো মহিলার সংখ্যা এক্স, ঠিক আছে? মহিলার সংখ্যা আমি ধরি এক্স, বর্তমানে যেটা ধরছি, ঠিক আছে? বৃদ্ধি পেল। দেখো এখন তাহলে আমার হচ্ছে যে এটা যদি মহিলা হয় তাহলে ছেলেদের কত হবে? এটা, ঠিক আছে? মাইনাস দিতে হবে। এখন বলছে মহিলার বেড়েছে কত? মহিলা যা ছিল যে বেড়েছে আমার 110/100, প্লাস হয়েছে 15,000 মাইনাস এক্স, এটা বেড়েছে কত? 108/100, সমান সমানই হচ্ছে 16,300।
এখান থেকে এক্স এর মানটা বেরিয়ে গেলেই হয়ে গেল। ঠিক আছে অঙ্ক কেন না এক্স এর এত পার্সেন্ট আমার টোটাল ছিল ধরে নিয়েছে কি আমি দেখ করেছি 100 জন ছিল, ঠিক আছে। দেন আমার এখন 10% বেড়েছে, তার মানে হয়েছে 110/100, তার মানে হয়েছে 110 জন। মহিলা ধরেছে তো, কথাটা বুঝ আমার, তুই যেটা বলছি আমি বুঝতে পেরেছি। দেখ আমার ধরলে একটা জায়গায় জনসংখ্যা ছিল 100, 10% বাড়লো তাহলে 110, তাই তো 110ই তো হচ্ছে। তাহলে এটা আমার ছিল আগে আর এটা বাড়লো, এটাই তো টোটাল। এখন মহিলা, এটা টোটাল মহিলা বাড়ার পরে, আর এটা টোটাল ছেলে তো বাড়ার পরে, আর সেই টোটালটা তো বলে দিয়েছে এটা, বুঝতে পারলি? চলো এটা কেটে দিলাম, ঠিক আছে, কাটাকুটি করে নে। 4 দিয়ে কাটা যাবে, 4 2 8, 4 1 4, সরি 4 2 8 আর 4 7 28, 4 পজিশন 100। এটা কাটিস না কাটাই ভালো হলো। দেখো তাহলে এটা কত হচ্ছে, এটা যে 11x/10 মাইনাস 115,000 মাইনাস এক্স ইন্টু 108/100, এটাই তো। একটু ডাইরেক্ট করবো, দেখছি অঙ্কটা ছোটোভাবে কীভাবে, বাট এইভাবে তো হবেই যেমন হচ্ছে। এবার এটা আমি ডাইরেক্ট গুণ করছি, ঠিক আছে। তাহলে এটা লসক মানে এটা 10, মানে এটা হচ্ছে 110 হয়ে যাবে, না কাটলে ভালো ছিল। মাইনাস এই 100 টাকা গুণ করে দেবো, মাইনাস দেখো এটার সঙ্গে এটা গুণ করে কত হয়েছে, এটার সঙ্গে এটা কত গুণ করে কত হয়েছে, 15 সঙ্গে 108 গুণ কর, ষোলোশো কুড়ি হলো, মাইনাস হচ্ছে 108, সমানই হচ্ছে এটা দিয়ে আরও দুটো শূন্য, ঠিক আছে, এক্স। তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে 2x সমানই হচ্ছে, এটা যোগ করে দে, মারাত্মক হয়ে যাচ্ছে যে, সরি তাই তো বলছি, মাথাটা খেয়েছে। এটা থেকে এটা বিয়োগ করে কত হয়েছে, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 10, একক 270, এটা 4টা শূন্য, তাহলে কত হচ্ছে 10,000, ঠিক আছে। এটা ইমপ্লাই হচ্ছে x সমান হচ্ছে 10,000/2 সমান হচ্ছে 5,000। এবার এটাকে আমি আরো শর্টকাটে করার চেষ্টা করছি, ভাবছি। দেখ অঙ্কটা হলো, লক্ষণ হলো রে, ঠিক আছে, হবে তো বটে, এই না হয়ে যাবে কোথায়। লসাগু 100 করে, এখানে 10 গুণ হবে না, লসাগু ভুলে গেলি যে মনে হচ্ছে।
আচ্ছা হাইস্ট গ্রাম করেছে 76। হ্যাঁ এলা আসবে কারেন্ট অ্যাফেয়ার্সে। খেলাটা কোথায় হয়েছে? খেলাটা কোথায় হয়েছে? ফাইনাল খেলাটা কোথায় হয়েছে? বারবাডোস দেশ, ওয়েস্ট ইন্ডিজে বারবাডোসে। হ্যাঁ কি তাই নাকি? তাই নাকি? ওর নাম অনুসারে ওই জায়গাটার নাম, স্টেডিয়ামটার নাম কি? স্টেডিয়ামটা বারবাডোস না, ব্রিং টাউন না কি ছিল যে বারবাডোসই, বারবাডোস। ওই ব্রেন লারার নাম অনুসারে হয়েছে। আর কি হতে পারে?